সালটা 1959। বাংলা গানের জগতে তখন বসন্ত। ওদিকে সুরকার সুধীন দাশগুপ্তের জীবনেও তখন বসন্তের ছোঁয়া। বিয়ে করছেন তিনি, চারদিকে সাজো সাজো রব। কিন্তু এই বিয়ের ঠিক কিছুদিন আগে একটা ঘটনা। বিকেলবেলা গায়ক শ্যামল মিত্রের গাড়িটা এগিয়ে চলেছে কলকাতার রাস্তা দিয়ে। গন্তব্য সুধীন দাশগুপ্তের বাড়ি। পেছনের সিটে বসে আছেন শ্যামল মিত্র স্বয়ং, আর তার পাশে বসে আছেন তারই প্রাণের বন্ধু গীতিকার সুবীর হাজরা। গাড়ি চলেছে নিজের ছন্দে। হঠাৎই এক অদ্ভুত কাণ্ড। গাড়িটা একটা পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ চিৎকার করে উঠলেন সুবীর হাজরা, থামা থামা, গাড়ি থামা। ড্রাইভার তো হড়বড়িয়ে ব্রেক কষল। শ্যামল মিত্র অবাক হয়ে তাকালেন বন্ধুর দিকে। কী রে, কী হলো? সুবীরবাবু তখন দরজা খুলতে ব্যস্ত। তাড়াহুড়ো করে বললেন, তুই বস শ্যামল, আমি একটু আসছি, বাথরুম যাব। বন্ধুর আপৎকালীন পরিস্থিতির কথা ভেবে শ্যামল মিত্র আর কিছু বললেন না। গাড়িতেই অপেক্ষা করতে লাগলেন। কিন্তু মিনিট গড়ায় ঘন্টা পার হওয়ার জোগাড়। সুবীর হাজরা আর দেখা নেই। ব্যাপার কি? বাথরুম করতে গিয়ে কি হারিয়ে গেল নাকি মানুষটা? ধৈর্যের বাঁধ ভাঙল শ্যামল মিত্রের। গাড়ি থেকে নেমে তিনি এগিয়ে গেলেন পার্কের দিকে। আর সেখানে গিয়ে যা দেখলেন তাতে তার চোখ কপালে। কোথায় বাথরুম আর কোথায় কি? পার্কের একটা বেঞ্চে বসে একমনে খাতা কলম নিয়ে খসখস করে কী যেন লিখে চলেছেন সুবীর হাজরা। এতটাই মগ্ন যে আশেপাশের জগৎ নিয়ে তার কোনো হুঁশই নেই। বন্ধু যে গাড়িতে হাপিত্যেশ করে বসে আছে সে কথা বেমালুম ভুলে গেছেন। শ্যামল মিত্র এগিয়ে গিয়ে ডাকলেন, কিরে সুবীর? চমক ভাঙল সুবীর হাজরার। তবে বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়ে একগাল হেসে এমনভাবে তাকালেন যেন শ্যামল মিত্রের সাথে হঠাৎ দেখা। বললেন, আরে শ্যামল যে, আয় আয় বস। শ্যামল মিত্র অবশ্য রাগ করলেন না। তিনি বিলক্ষণ জানতেন তার ওই পাগলাটে বন্ধুটির মাথায় যখন গানের পোকা নড়ে তখন সে এক অন্য গ্রহের বাসিন্দা হয়ে যায়। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, হলোটা কি তোর? এখানে বসে কী লিখছিস? সুবীর হাজরা খাতাটা এগিয়ে দিয়ে বললেন, একটা গান লিখছি রে, সুধীনের বিয়েতে উপহার দেবো। কথাগুলো আমি লিখে দিলাম, সুরটা সুধীনই করবে আর গাইবি তুই। দেখ তো কেমন হলো। শ্যামল মিত্র খাতাটা হাতে নিলেন, চোখ বুলিয়ে নিলেন নিরিক্সে। পড়েই স্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ। তারপর আবেগে জড়িয়ে ধরলেন বন্ধুকে। গলার স্বর তখন ধরে এসেছে। বললেন, সুবীর, এর চেয়ে ভালো বিয়ের উপহার আর কিচ্ছু হতে পারে না রে। এ যে অনবদ্য। দেরি না করে তক্ষুনি দুই বন্ধু ছুটলেন সুধীন দাশগুপ্তের কাছে। গিয়েই আবদার, এই গানটা এক্ষুনি সুর করতে হবে। কিন্তু ভুলেও বললেন না যে এটা তাঁর বিয়ের উপহার, ওটা সারপ্রাইজ। অবশ্য গানের কথাগুলো দেখেই সূক্ষ্ম রসবোধ সম্পন্ন সুধীন দাশগুপ্তের বুঝতে বাকি রইল না ব্যাপারটা। মুচকি হেসে হারমোনিয়ামটা টেনে নিলেন, আর সেই পার্কের বেঞ্চে বসে লেখা গান আর বন্ধুর ভালোবাসার মোড়কে তৈরি হলো শ্যামল মিত্রের গাওয়া এক মেগা হিট রোমান্টিক গান। লাল চেলি পরনে তার, লজ্জাবতী কে, কোন সাজে সেজেছ কার মন ভোলাতে, একটু কিছু বলো না, কে তুমি গো ললনা, শুভ লগনে ভীরু নয়নে জড়িয়ে থাকো কেন শরমে। ভাবলে অবাক লাগে, তাই না? তখনকার দিনের এমন কালজয়ী সব সৃষ্টির পেছনে লুকিয়ে থাকতো কত না ছোট ছোট খুনসুটি আর নিছক পাগলামি, আর সেইগুলি অমর উপাখ্যান হয়ে থাকতো।